জুলাই অভ্যুত্থানে গণ আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি সর্বপ্রথম বিগত আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছেন, বিশেষ করে গুম খুনের শিকার হয়েছেন এবং সর্বশেষ জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি দীর্ঘ আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন এবং সর্বশেষ তিনি আমাদের থেকেও বিদায় নিয়েছেন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমরা হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ দেখেছি এবং সেই হেলিকপ্টারে যে গুলিগুলো হয়েছিল সেদিন মেধার জন্য যারা আন্দোলন করেছে, বিশেষ করে এই দেশের ছাত্র জনতাকে দমিয়ে রাখার জন্য ওই ফ্যাসিবাদ, যেই ফ্যাসিবাদ বাংলাদেশে এক নায়কতন্ত্র কায়েম করেছিল, একদলীয় শাসন করেছিল এবং এক ব্যক্তির শাসন করেছিল, তারাই সেদিন সেই হত্যার জন্য নির্দেশনা দিয়ে জুলাইয়ে যারা আমরা একত্রিত হয়েছিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং এদেশের ছাত্র জনতার নেতৃত্বে তাদেরকে দমিয়ে রাখার জন্য ওই সিদ্ধান্তটুকে নিয়ে তারা রক্তের বন্যা সেদিন বয়ে দিয়েছিল। শুধু তাই নয়, আমরা যারা সেদিন আন্দোলন সংগ্রামে একত্রিত হয়েছিলাম একের পর এক গ্রেপ্তার করেছিল, গণগ্রেপ্তার করেছিল। আমি সেদিন ডিবি অফিসে যখন যাই সেই স্মৃতিটুকু শুধু আজকের এই পার্লামেন্টে তুলে ধরেই আমার এই সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করব। মাননীয় স্পিকার, ডিবি অফিসে যখন যাই 25 জুলাই আমাদের সিনিয়র অনেক নেতৃবৃন্দ ডিবি অফিসে চোখ বাঁধা অবস্থায় ছিলেন। উপর্যুপরি তাদের উপর অত্যাচার হয়েছিল, নির্যাতন হয়েছিল।